আজকের প্রেস ব্রিফিংয়ে আমরা দেশের আইন শৃঙ্খলা ও সমসাময়িক সময়ে সেনাবাহিনীর বিভিন্ন আভিযানিক কর্মকাণ্ড সম্পর্কে আপনাদের সম্যক ধারণা প্রদান করব। চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার ও অস্ত্র গোলাবারুদ উদ্ধার অভিযানে গত এক মাসে সেনাবাহিনী ৬৫টি অবৈধ অস্ত্র ও ২৯৭ রাউন্ড গোলাবারুদ এবং আগস্ট হতে এ পর্যন্ত ১২,১১৯টি হারানো অস্ত্রের মধ্যে ৯,৭৯৪টি অস্ত্র, ৩,৯০,০০০ রাউন্ড হারানো গোলাবারুদের মধ্যে 2,87,350 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। এছাড়াও বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত এ পর্যন্ত সর্বমোট 17,926 জন এবং গত এক মাসে 1,294 জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে কিশোর গ্যাং, তালিকাভুক্ত অপরাধী, ডাকাত, চাঁদাবাজি সহ অন্যান্য অপরাধী উল্লেখযোগ্য। সেনাবাহিনী গত 13 আগস্ট কলাবাগান ঢাকা এলাকার চিহ্নিত তালিকাভুক্ত সন্ত্রাসী ও চাঁদাবাজ নাহিদ মাহমুদ, 15 আগস্ট মুজিবনগরে মেহেরপুরের এলাকার তালিকাভুক্ত কুখ্যাত ডাকাত মোহাম্মদ ইমন আলী ওরফে ইমন ডাকাত, গত 22 আগস্ট রাঙ্গুনিয়া চট্টগ্রাম এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী গ্যাং লিডার শফিউল এবং গত 3 সেপ্টেম্বর মেহেরপুর জেলার দুর্ধর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আকাশকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক সহ গ্রেপ্তার করেছে। গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টি কর্মীদের মধ্যে বিজয়নগরের সংঘর্ষের ঘটনায় গত 29 আগস্ট কাকরাইলস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের প্রাথমিক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সেনাবাহিনীর সাহায্যের অনুরোধ করা হয়। সেনাবাহিনী উক্ত স্থানে পৌঁছানোর পর উত্তেজিত নেতাকর্মীদের নাশকতামূলক কর্মকাণ্ড পরিহার করতে বারংবার অনুরোধ জানায় এবং পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরবর্তীতে বিশৃঙ্খলাকারীরা মশাল, লাঠি ও ইটপাটকেল নিয়ে অবস্থান গ্রহণ করে পুনরায় সহিংসতা শুরু করে। তারা একাধিক স্থানে অগ্নিসংযোগ করে এবং সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে সেনাবাহিনীর 5 জন সদস্য, পুলিশের 6 জন সদস্য গুরুতর আহত হয়। উক্ত ঘটনায় সেনাবাহিনীর একটি পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে রাত আনুমানিক 9:30টায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীদের মধ্যে গত 31 আগস্ট রাত আনুমানিক 9:30টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটের সন্নিকটে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীর রাতে ভাড়া বাসায় গমনকে কেন্দ্র করে নিরাপত্তা প্রহরীর সঙ্গে উত্তেজনা দেখা দেয়। উক্ত খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয় এবং সংঘর্ষ চলাকালে পুলিশের 3টি গাড়ি ভাঙচুর করা সহ কিছু পুলিশ সদস্যের উপর হামলা চালানো হয়। পরবর্তীতে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় রাত আনুমানিক 3টায় সেনাবাহিনী ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ একত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এভারগ্রিন কোম্পানি নীলফামারী উত্তরা ইপিজেডে গত 2 সেপ্টেম্বর সকাল 8:30টায় এভারগ্রিন কোম্পানির শ্রমিকদের বকেয়া বেতন ও অবৈধ শ্রমিক ছাঁটাইয়ের কারণে উত্তেজনা দেখা দিলে উত্তেজিত শ্রমিকরা মূল গেটের সামনে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এক পর্যায়ে তারা কর্তব্যরত পুলিশের উপর ইটপাটকেল ও লাঠি দিয়ে হামলা চালিয়ে কিছু সদস্যদের মারাত্মক আহত করে এবং একজন সদস্যের অস্ত্র ও গোলাবারুদ ছিনিয়ে নেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সেনাবাহিনী ও পুলিশ একত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। উক্ত ঘটনায় অনেক পুলিশ সদস্য সহ 6 জন সেনা সদস্য আহত হয়, যার মধ্যে একজন সেনা সদস্য বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযানে গত এক মাসে সেনাবাহিনী খিলগাঁও, কাফরুল, কলাবাগান, নাখালপাড়া, যশোর, মুন্সিগঞ্জ, গাজীপুর, হবিগঞ্জ, ময়মনসিংহের বিভিন্ন স্থানে সফল অভিযান পরিচালনা করে 378 জন মাদক ব্যবসায়ী এবং গত আগস্ট হতে এ পর্যন্ত মাদকের সাথে সংশ্লিষ্ট সর্বমোট 5,954 জনকে গ্রেপ্তার করেছে। চোরাচালান প্রতিরোধে সেনাবাহিনী গত 3, 6 ও 27 আগস্ট সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থানে চোরা কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে 2,19,00,000 টাকার বিভিন্ন পণ্য জব্দ করে। হাসপাতাল এলাকায় দালাল চক্র দমনে গত 26 আগস্ট মহাখালী ক্যান্সার হাসপাতালে অভিযান পরিচালনা করে জনসাধারণের নিকট বিভিন্ন অনিয়ম করে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগে দালাল চক্রের মূল হোতাসহ 62 জন দালালকে আটক করা হয়। ভেজাল প্রসাধনী সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান ও কারখানায় বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে গত 17 আগস্ট
শ্রীনগর, মুন্সিগঞ্জে ভেজাল প্রসাধনী সামগ্রী উৎপাদনের সাথে জড়িত প্রতিষ্ঠানকে সাময়িকভাবে বন্ধ করা হয় এবং প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীদের গ্রেপ্তার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়। অবৈধভাবে নদী হতে বালু উত্তোলন প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী অভিযানের অংশ হিসেবে গত 1 মাসে মানিকগঞ্জ জেলার অবৈধ বালু উত্তোলনের অভিযোগে 9টি ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং এর সাথে সংশ্লিষ্ট 4 জনকে গ্রেপ্তার করা হয়। অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সহায়তা প্রদানের অংশ হিসেবে গত 1 মাসে সাভার, আশুলিয়া একটি জুট গোডাউন, নীলিমা ফ্যাক্টরি, মানিকগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী ফায়ার সার্ভিসের সাথে সমন্বিতভাবে দ্রুততম সময়ে আগুন নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতি হ্রাসে কার্যকরী ভূমিকা রেখেছে, যার ফলে মানুষের জানমালের ক্ষয়ক্ষতির মাত্রা অনেকাংশে হ্রাস করা সম্ভব হয়েছে। জুলাই অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা প্রদানে সেনাবাহিনী অদ্যাবধি 5056 জনকে দেশের বিভিন্ন সিএমএইচে চিকিৎসা ব্যবস্থা দিয়েছে, যার মধ্যে ঢাকা সিএমএইচে এখনও 35 জন চিকিৎসাধীন রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ গত 16 আগস্ট তারিখে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জন্মাষ্টমী উৎসব সুন্দর ও নিরাপত্তার সাথে সম্পন্নের জন্য দায়িত্ব পালন করেছে। সেনাবাহিনী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সহ বিদেশি কূটনৈতিক ব্যক্তি ও দূতাবাসগুলোর সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতের কাজে নিয়োজিত রয়েছে। বিগত 1 মাসে পার্বত্য চট্টগ্রামে মোট 8টি গোয়েন্দা তথ্য নির্ভর অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মোট 18টি আগ্নেয়াস্ত্র, 61 রাউন্ড অ্যামিউনিশন ও মাদক সহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। অভিযানগুলোতে মোট 37 জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে 17 জন জেএসএস, 2 জন ইপিডিএফ, 1 জন এমএপি সদস্য এবং 4 জন মাদক ব্যবসায়ী, 2 জন মানব পাচারকারী এবং 11 জন বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল। উল্লেখ্য যে গত 15 আগস্ট খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন শান্তিনগর এলাকায় এমএলপির বিরুদ্ধে একটি অভিযানে মোট 8টি আগ্নেয়াস্ত্র, 44 রাউন্ড অ্যামিউনিশন এবং অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এছাড়াও সেনাবাহিনী গত 25 জুলাই থেকে 26 আগস্ট পর্যন্ত দীর্ঘ 1 মাস ব্যাপী বান্দরবান রুমা জেলার দুর্গম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কেএনএর একটি সুরক্ষিত প্রশিক্ষণ ঘাঁটি চিহ্নিত ও ধ্বংস করে এবং অভিযানকালে তাদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত বিভিন্ন সামরিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বাংলাদেশ মায়ানমার সীমান্ত এবং এফডিএমএন ক্যাম্পে বিগত 1 মাসে প্রায় 700 থেকে 750 জন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে বিভিন্ন এফডিএমএন ক্যাম্পে আশ্রয় নিয়েছে। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করে 9,12,000 পিস ইয়াবা, 1 কেজি ক্রিস্টাল আইস এবং 17 লক্ষ টাকা মূল্যের সিগারেট, পোশাক, খাবার, কসমেটিক সহ অন্যান্য সামগ্রী জব্দ করে। যৌথ বাহিনী উল্লেখিত সময়ে এফডিএমএন ক্যাম্পে এবং আশেপাশে এলাকায় অভিযান চালিয়ে 9টি আগ্নেয়াস্ত্র, 529 রাউন্ড গোলাবারুদ ও বিভিন্ন সামরিক সরঞ্জামাদি উদ্ধার করে। উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশের জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনা নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।